আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আছেন উনি বেশ অনেক বছর ধরেই আমাদের বাসায় কাজ করছেন। তো ওনাকে আমি আন্টি বলি। এই আন্টির বিষয়টা হচ্ছে উনি মানুষের বাসায় কাজ করে, মানে বাহিরে কাজ করে, আর ওনার হাজবেন্ড বাসায় রান্নাবান্না করে, ঘরের কাজ করে। আন্টিটা 4 বার বিয়ে করেছিলেন এবং বিভিন্ন সমস্যার কারণে উনি ওনার স্বামী তালাক দিয়েছেন। এখন ওনার সে হচ্ছে যে আমি আমার জীবনে যতগুলা বিয়া করছি আমি একটাও মনের মতো স্বামী পাই নাই, শুধু আমার এই শেষের স্বামীটাই আমার মনের মতো হয়েছে। আন্টির সে অনুযায়ী এটা রিজন হচ্ছে যে ওনাকে বাহিরে কাজ করতে দেয় ওনার হাজবেন্ড, আর ওনাকে অনেক বেশি প্যাম্পার করে। আন্টির কথা হচ্ছে যে আন্টি বিয়ের পর একেবারে মানে প্রথম জীবন থেকেই সে টাকা পয়সা ইনকাম করে। আগে উনি চাকরি করতো, এখন মানুষের বাসায় কাজ করে, কিন্তু উনি সবসময় আর্নিংয়ের মধ্যে ছিল। এই বিষয়টাকেই অনেকে মেনে নিতে পারে নাই, তো তাদের সাথে তার বনিবনাও হয় নাই, এই জন্য তাদের সাথে তার ডিভোর্সও হয়ে গিয়েছে। ওনার বর্তমান স্বামী এই বিষয়টাকে খুবই নর্মালি নিয়েছে এবং উনি ওয়াইফের ইনকামে মানে ওনার কোনো সমস্যা নাই। বিষয়টা আমার মাথায় এই কারণেই আসলো যে যারা নিম্নবিত্ত আছে এবং যারা উচ্চবিত্ত আছে এদের মধ্যে রাগঢাক জিনিসটা অনেক কম থাকে। মানে এরা যে কোনো কাজ করতে গেলে লোকে কি বলবে এই জিনিসটা থিঙ্কিং করে না। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছি আমাদের জীবনের একটা বেশিরভাগ সময় কেটে যায় লোকে কি বলবে এই জিনিসটা চিন্তা করতে করতে। 2-1 দিন আগে ফেসবুকে দেখলাম একজন হাজবেন্ড তার ওয়াইফকে ব্রুটালি মেরেছেন। হয়তোবা ওনার ওয়াইফ বড় ধরনের কোনো অপরাধ করেছে, কে কি করেছে সেই হিসেবে না গিয়ে আমি বলতে চাই যে উনি যত বড়ই জঘন্যতম অপরাধ করুক না কেন সেটার শাস্তি কখনোই এভাবে মারামারি হতে পারে না। এভাবে মারামারি তো দূরের কথা, আপনি কোনোভাবেই কাউকে গায়ে হাত তুলতে পারেন না। আপনার যদি না ভালো লাগে, না পছন্দ হয়, তাহলে আপনি তাকে ছেড়ে দেন, তাকে ডিভোর্স দিয়ে দেন, বা তাকে যেভাবেই হোক আপনি তার কাছ থেকে সরে আসেন। আপনার হয়তো তাকে পছন্দ হচ্ছে না, তার সাথে বনিবনা হচ্ছে না, আবার আপনি তার থেকে দূরেও সরে আসতে পারছেন না, তো এই জিনিসগুলো আসলে কি হেসেল বাড়ায়। এখানে আমি আমার হেল্পিং হ্যান্ডের কথাটা কেন আনলাম? উনি মেয়ে মানুষ হয়েও, অশিক্ষিত একজন মানুষ হয়েও কিন্তু উনি ওনার জীবনে পছন্দ যাকে হয়নি তার কাছ থেকে সরে এসেছেন। তার মানে এটা না যে আপনি 3-4টা বিয়ে করেন, কিন্তু হ্যাঁ আপনার সাথে যার সাথে হচ্ছে না বা চলছে না কেন শুধু শুধু তারও সময় নষ্ট করছেন, নিজেরও সময় নষ্ট করছেন। আন্টির কথাটা আনার কারণ হচ্ছে উনি একটা ইজি এক্সাম্পল। গ্রামের মানুষ প্লাস হচ্ছে অশিক্ষিত প্লাস হচ্ছে মেয়ে মানুষ, এরপরেও উনি ওনার জীবনের সিদ্ধান্তগুলো নিতে গিয়ে কোনো রকম আপোষ করেননি। কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অনেক পরিবারগুলোতেই দেখবেন যে সংসার জীবনে কোনো সুখ শান্তি না থাকার পরেও শুধুমাত্র লোকে কি বলবে এই কথাটার কারণে অনেকে মুখ বুঝে সারা জীবন সংসার করে যায়। অনেকেই আছে আবার এই যে নীরবে চুপচাপ সব অন্যায় সহ্য করে যে সংসার করে, এটাকে আবার অনেকে বাহবা দেয়। আমি কেন যেন এই জিনিসটা কোনোভাবেই নিতে পারি না। যেই জায়গায় রেসপেক্ট নাই সেইখানে কিন্তু আর যাই হোক ভালোবাসা কোনোভাবেই থাকবে না। এই যে ডোন্ট কেয়ার ভাবটা কিন্তু উচ্চবিত্ত ফ্যামিলির মধ্যেও বেশি দেখা যায়। মান সম্মান নিয়ে যতই টানাটানি হোক না কিসের জন্য, এরা টাকা পয়সা দিয়ে সবকিছু ধামাচাপা দিতে চায়। এখন অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমার যে হেল্পিং হ্যান্ড ওনাকে ওনার হাজব্যান্ড প্রায়োরিটি দেয় বিকজ উনি আর্ন করে। টাকা কামানো কিন্তু সবারই উচিত, হোক সেটা সংসার চালানোর জন্য অথবা নিজের আইডেন্টিটির জন্য। অনেক কথা বলে ফেললাম আজকে এ পর্যন্তই থাক। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।